হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস টাইম স্টোরি। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। দিনটা ছিল 26 জানুয়ারি। অনেক লেট করেই ভিডিওটা ছাড়ছি, তার কারণ আমার এডিট করতে একটু সময় লাগে, আগেই বলেছি। তো যাই হোক, আমি ওই দিন চলে গিয়েছিলাম নাচের একটা প্রোগ্রামে। না, আমার স্টুডেন্টদের নিয়ে কোনো প্রোগ্রাম নয়, আমি যেখানে নাচ শিখতে যাই সেখানকার অনুষ্ঠান। অর্থাৎ আমি কিন্তু নাচ শেখানোর পাশাপাশি নিজেও এখনও নাচটা কন্টিনিউ করছি। আমার নাচের ক্লাসটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, সেজন্য আমাকে আমার বড়মশাই রোড পর্যন্ত আমাকে ড্রপ করে দেয়। ওখান থেকে দুটো অটো ধরে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাই। তো সেখানে গিয়ে দেখলাম প্রায় প্রত্যেকেই রেডি হতে বসে গিয়েছে। ওরা অনেক কাছাকাছি সব বাড়ি, কিন্তু আমার বাড়িটা যেহেতু অনেকটা দূরে, সেজন্য আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। তাই আমি আর দেরি না করে ঝটপট রেডি হতে বসে গেলাম। তোমাদেরকে আগেই বলেছি, নাচটা আমার অনেক শখের জিনিস। আমি অনেক ছোট্টবেলা থেকেই নাচটা করছি। যখন আমার 6-7 বছর বয়স, তখন থেকে আমি নাচে ভর্তি হই এবং সেখান থেকে আমার এই জার্নিটা শুরু। তো আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি, বিয়েও হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন করে, এখনও নাচ শিখিস? আর কতদিন শিখবি? আর কতদিন বাকি? তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, কোনো কিছু শেখা বা জানার কোনো শেষ নেই, ঠিক তেমনই আমার নাচটাও শেখার কোনো শেষ নেই। আমি এটাকে ভীষণ ভালোবেসে করি, আর নাচটাকে ছাড়া থাকা হয়তো খুবই অসম্ভব। আমি যতদিন পারবো চেষ্টা করব আমি এই নাচটা কন্টিনিউ করার। আর এই নাচের ব্যাপারে আমার ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির লোকের কোনো প্রবলেম নেই। আর বিশেষ করে সবথেকে বেশি সাপোর্ট করে আমার হাজব্যান্ড, কারণ সে সবসময় চায় যে আমি আমার ইচ্ছেগুলো পূরণ করি। সে এখনও পর্যন্ত ভীষণভাবে আমাকে সাপোর্ট করে। এটা আমার জীবনের সবথেকে বড় একটা পাওনা। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার চুলটা একটু বেঁধে নিলাম। চুল বেঁধে নেওয়ার পর মেকআপ করার পালা। আমি নিজে নিজে মেকআপ করি, কিন্তু কেউ যদি করে দেয় তাহলে একটু ফাঁকি মারি। তো এখানে সঙ্গীতা আমাকে মেকআপটা করে দিয়েছিল, আর ও খুব সুন্দর মেকআপ করে এবং সুন্দর করে চোখগুলো আঁকে, সেজন্য আমি ওর কাছে মেকআপটা করে নিলাম। তারপরে আমাদের দুজন কাকিমা থাকে, যারা আমাদেরকে ড্রেস এসব কিছু করে দেয়। তো এখানে সঙ্গীতার মা কাকিমা, উনি আমাকে ড্রেসটা পরিয়ে দিচ্ছিল। পুরোপুরি রেডি হতে পারিনি, কিছু কিছু বাকি ছিল। প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল, সেজন্য আমরা কিছুটা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ হলে গিয়ে আমাদের একবার নাচটা প্র্যাকটিস করার ছিল। সেজন্য আমরা অর্ধেক রেডি হয়ে চলে গিয়েছিলাম। এখানে আমার মোটামুটি সব রেডি, শুধু লিপস্টিক আর গয়নাগাটিগুলো পরা বাকি ছিল। তারপরে এই যে আমি লিপস্টিক বা জুয়েলারি সমস্ত কিছু পরে পুরোপুরিভাবে রেডি হয়ে নিলাম। সে হাই। কেউ কিছু বলি না, আমি আমাদের ম্যাডাম এখন সকলকে মার্কার পড়াচ্ছে। তো এইভাবেই আমরা মজা করতে করতে রেডি হয়ে নিলাম। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি একটা নাচের অনুষ্ঠান ছিল না, এখানে একটা নাটকের অনুষ্ঠান ছিল। সেখানে আমরা জাস্ট একটা নাচ দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম। আমাদের অনেক আগেই হলে পৌঁছাতে হয়েছিল, তার কারণ আমাদের যেহেতু দর্শকের মাঝখান থেকে নাচটা শুরু ছিল, সেই জন্য আমরা যে যার লাইন আপগুলো দেখে নেওয়ার জন্য তাড়াতাড়ি একটু পৌঁছেছিলাম। আমাদের উদ্বোধনী নৃত্যের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আমাদের প্রোগ্রাম শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো আমি কোনো রকমে চেঞ্জ করে নিয়েছি, এরা কেউ চেঞ্জ করেনি, কেন আমাকে অনেক দূরে যেতে হবে, সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমি তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসি, তার কারণ আমাকে অনেকটা দূরে ফিরতে হতো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।